প্রত্যেকটা মা বাবার স্বপ্ন মেয়ে তার শ্বশুর বাড়িতে অনেক বেশি শান্তিতে থাকুক। শহরে যতই আপনার বড় বড় অট্টালিকা থাকুক না কেন, এই গ্রামের বাড়িতে আপনাকে একদিন ফিরতেই হবে। আমার আম্মু কিন্তু প্রথমবারের মতো আমাদের স্বপ্নের গ্রামের বাড়িতে এসেছে। আমাদের বাড়িতে এমন কোনো ফল নেই যেটার গাছ আমার শ্বশুর লাগাননি। আমাদের বাড়ি করা দেখে অনেকেই বলেছিল গ্রামের বাড়িতে এত লক্ষ লক্ষ টাকা খরচ না করে ঢাকা শহরে তো একটা ফ্ল্যাট কিনলেই পারো। চলুন তাহলে বিস্তারিত বলি। তার আগে একটু শেয়ার করি, আপনারা সবাই হয়তো বা জানেন এই পুরো মাস জুড়ে কিন্তু আমার পেজে একটা ক্যাম্পেইন চলেছে, যেখানে আমার এই দুইটি প্রোডাক্ট অর্ডার করলে আপনারাও পেয়ে যেতে পারেন আইফোন 17 প্রো ম্যাক্স। হ্যাঁ, আমি সত্যিই বলছি, আমি কিন্তু অলরেডি আইফোন 17 প্রো ম্যাক্স কিনে নিয়ে এসে বাসায় রেখে দিয়েছি, যে বিজয়ী হবে তার হাতে তুলে দেওয়ার জন্য। দেখতে দেখতে কিন্তু আমাদের ক্যাম্পেইনের পুরো একটা মাস প্রায় শেষ হতে চলেছে। আজকে কিন্তু 28 তারিখ, তো 30 তারিখ রাত 12টা পর্যন্তই কিন্তু আর সময় রয়েছে। তো 30 তারিখ রাত 12টা পর্যন্তই আপনারা অর্ডার করতে পারবেন আমাদের 1400 টাকা দামের হেয়ার কম্বো মাত্র 999 টাকায়। সাথে অর্ডার করলে পেয়ে যেতে পারেন আইফোন 17 প্রো ম্যাক্স। 30 তারিখ রাত 12টার পরে যারা যারা অর্ডার করবেন তারা কিন্তু এই ক্যাম্পেইনে যোগদান করতে পারবেন না, তারা কিন্তু রেগুলার প্রাইসে প্রোডাক্ট কিনতে হবে, কোনো ধরনের কোনো অফারও পাবেন না। তাই দেরি না করে ক্যাপশনে দেওয়া আমার ভেরিফাইড বিজনেস পেজে গিয়ে ইনবক্স করে অর্ডার কনফার্ম করে ফেলেন। আর যারা ইনবক্স করতে পারছে না তাদের জন্য এই ভিডিওর কমেন্ট বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিয়েছি। সবাই অলরেডি জানেন যে আমার বাসায় আমার আব্বু আম্মু এসেছে, আর তার পরের দিন আমার খালাতো বোনও চলে এসেছে। আম্মু তো রয়েছে আর আব্বু হচ্ছে আম্মুকে রেখে আবারও চলে গিয়েছে, যেহেতু আব্বু জব করে, সো আব্বু ওইভাবে আসলে সময় দিতে পারেনি। তো আম্মুকে সাথে নিয়ে খালাতো বোনদেরকে সাথে নিয়ে চলে গিয়েছিলাম আমার শ্বশুর বাড়িতে। আমার শ্বশুর বাড়িতে এর আগে আম্মু কয়েকবার গেলেও কিন্তু আমাদের স্বপ্নের বাড়িতে এখন পর্যন্ত আম্মু পা ফেলেনি। আমার খালাতো বোনের 2 ছেলে মেয়ে নিয়ে আর আমার আম্মু হচ্ছে তার 2 নাতিকে নিয়ে আগেই চলে গিয়েছে কিন্তু আমার শ্বশুর বাড়িতে। আর আমরা পিছে পিছে কিছু আমাদের অফিসে কিছু কাজ ছিল, টুকটাক কাজগুলা শেষ করে কিছু ফলমূল নেই বাড়ির জন্য, তারপর বাবুদের জন্য বেলুন নিয়ে আমরা রওনা হয়ে পড়ি। রাস্তায় অনেক বৃষ্টি নেমে গিয়েছিল, জাস্ট 2 মিনিটের দূরত্ব ছিল আমার শ্বশুর বাড়ি, বাট বৃষ্টিতে আমাদের একটা দোকানে একটু ওয়েট করতে হয়। আর এত পরিমাণ ক্ষুধা লেগেছিল, আপনাদের ভাইয়াতে দোকানে খাওয়া শুরু করে দিয়েছে। তারপর এই তো আমরা হচ্ছে চলে যাচ্ছিলাম আমার শ্বশুর বাড়ির উদ্দেশ্যে। বেলুন দিয়ে মানে বেলুন নিয়ে তো আমার বাচ্চারা খেলবে, সেখানে বেলুন আমি পেয়ে আমি নিজেই খেলা শুরু করছি। রাস্তার মধ্যে কি একটা অবস্থা। তারপরেই তো বাড়িতে চলে আসি, আর টিপ টিপ বৃষ্টিতে আমার খুব ভালো লাগতেছিল। আর বাসায় আসার পরে মানে এরকম গ্রামের একটা ওয়েদার, উঠানে মুরগি, তারপর গাছপালা, প্রত্যেকটা গাছেই সুন্দর সুন্দর ফল ধরে আছে। আমার শ্বশুর বাড়িতে এমন কোনো ফলের গাছ নেই যে আমার শ্বশুর নিজের হাতে সেটা লাগাননি, আর প্রত্যেকটা গাছেই ফল ধরে আছে, আম কাঁঠাল থেকে শুরু করে সব কিছুই আছে। আমাদের স্বপ্নের গ্রামের বাড়ি হওয়ার পরে তো আম্মু আসেনি একবারও, সেই যে আমার বাবুকে 2 মাসে রেখে চলে গিয়েছিল, তারপরে আর আসা হয়নি। বাড়ি কমপ্লিট করা অবস্থায় আম্মু একবারও দেখেনি। মোবাইলে টুকিটাকি ভিডিও দেখেছে, ভিডিও দেখে আমার সাথে আম্মু বসে বসে দোলনায় বলতেছিল যে ভিডিও থেকে কিন্তু সামনাসামনি বাড়িটা দেখতে অনেক বিশাল। হ্যাঁ, আমাদের বাড়িটা কিন্তু আসলে বিশাল। টোটাল মনে হয় 1800 স্কোয়ার ফিটের মধ্যে বাড়িটা করা। চাইলে আরো বড় করতে পারতাম, কারণ অনেক বেশি জায়গা আছে, এখন পর্যন্ত ইনাফ জায়গা রয়েছে আমার শ্বশুর বাড়িতে, বাট এত বড় করিনি, যেহেতু আমাদের ছেলে পেলে মানুষ করতে হলে শহরেও কিছুটা জায়গা জমির দরকার, শহরে ছোটখাটো একটা বাড়ির দরকার, সেটারও প্ল্যান রয়েছে। আজকে ভিডিওটা এত রাতে আপলোড করলাম, প্রায় 9টার মতো বাজে। আমি কখনো এত রাতে ভিডিও আপলোড করি না, বাট আজকে এডিট করতে করতে লেট হয়ে গেছে। 9টারও মনে বেশি বাজে, আমি ঘড়ি দেখিনি। এডিট করতে করতে লেট হয়ে গেছে, প্লাস হচ্ছে অনেক কাজ ছিল, সেগুলা শেষ করতে করতে আর 2 বাচ্চা নিয়ে আসলে সবকিছু কাজ সামলানো অনেক বেশি প্যারা খাইতে হয়। যাই হোক, দেখেন আমাদের গ্রামের বাড়ির এই জায়গাটা আমরা বেসিন করেছি, যেখানে ধরেন যে যদি উঠানে কোনো প্রোগ্রাম করা হয়, অনুষ্ঠানের অ্যারেঞ্জ করা হয়, তখন ধরেন যে মেহমান খাওয়া দাওয়া করে যখন হাত ধুবে তখন কিন্তু আবার রুমে যেতে হবে বা হাত ধরে অন্য একটা ব্যবস্থা করতে হবে, সেজন্য আমরা আসলে বেসিনটা এভাবে বাইরে লাগিয়ে দিয়েছি। যদিও বেসিনটা আবার রুমে লাগিয়েছিলাম, পরবর্তীতে রুম থেকে খুলে এটা বাইরে লাগাই। আর এখানে এই রুমটা আমার এত বেশি পছন্দের, এই রুম যখন একটু গরম বেশি পড়ে তখন কিন্তু আমি আর আমার হাজবেন্ড এই রুমে এসে থাকি। দেখেন এখানে মিষ্টি আলু রেখেছিল খাটের নিচে, মিষ্টি আলু দিয়ে গাছ উঠে গেছে। এই মিষ্টি আলু দিয়ে আপনাদের ব্রাহ্মণবাড়ির এইদিকে যে একটা টক রান্না করে, এটা আসলে আমাদের পাবনাতে রান্না হয় না, তারপরে টকটা খেতে কিন্তু বেশ মজা লাগে। তো আপনারা মিষ্টি আলুর টক কে কে খেয়েছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আরও একটি ফল দেয় যেটার নাম ডেওয়া। তো আম্মুরা এখানে এসে, আমার খালাতো বোন এখানে এসে এই রুমে এসে বলতেছিল যে বাহ, রুমটা এত বেশি ঠান্ডা, এসির কোনো প্রয়োজন নাই। সত্যি আসলে রুমটা অনেক বেশি ঠান্ডা। বলেছিলাম না আমার শ্বশুর বাড়িতে এমন কোনো ফলের গাছ নেই যেটা নেই আমার শ্বশুর লাগাননি। দেখেন এখানে সুন্দর মুরগিগুলা কিন্তু আমাদেরই, আমরা মাঝে মাঝে দেশি মুরগির ডিম খাই, সেটা আমাদের কিনতে হয় না। তারপর একদম বাড়ির সামনে এইটা হচ্ছে আতাফল নাকি মানে কি জানি একটা, সেটা নাকি এটা আতাফল আমি জানি না। আর হচ্ছে তারপর ওইদিকে আবার চালতার আচারের গাছ, মানে চালতার আচার যেই ফলটা দিয়ে বানানো হয় সেই গাছ। দেখেন অনেক পরিমাণ ধরছে, আমি এটা আসলে কাছ থেকে
থেকে ভালোভাবে কখনোই দেখিনি। আমার শ্বশুর বাড়িতেই প্রথম। এটার ফুল কিন্তু দেখতে আবার সুন্দর। যাই হোক, আমার আম্মু কিন্তু বেশ কিছুদিন আমার বাসায় আছে, বাট আমার খালাতো বোন কালকেই চলে যাবে, তো ওরে আবার ঢাকায় নিয়ে গিয়ে একটু দিয়ে আসতে হবে আগায়ে। সেই ভিডিওটাও আমি আপলোড করব। ততক্ষণ পর্যন্ত আপনারা আমাদের সাথেই থাকুন। আমার পেজটা একটা হলেও লাইক দিয়ে যাবেন যেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন খুব শীঘ্রই পেয়ে যান। আল্লাহ হাফিজ অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।